ও প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আর বেশি ভেবো না, তাড়াতাড়ি ঢুকে পড়ো, তাড়াতাড়ি ঢুকে। হ্যাঁ বাবা, যদি আবার আলো নিভে যায়। না, নিবে না আলো। আমরা এসে গেছি। হ্যাঁ ঠাম্মি, আর কোনো অমঙ্গল হবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফালতু কথা শুনবি? হ্যাঁ, সব আবল তাবল কথা বলে চলেছে সব কটা। ঘরে ঢোক না। এসো মা, এসো এসো। উলু দিবি না? একটু শাক টাক বাজবে। লক্ষ্মী হলো গিয়ে আমার পূজা মা, আর এই কল্যাণী ওরফে প্রিয়াঙ্কা ওটা একটা অলক্ষ্মী। শোন, তোর বড় বৌমা না একটুও লক্ষ্মীমন্ত নয়। একটু সাবধানে থাকিস কিন্তু। দাঁড়িয়ে আছো কেন মা? চলো আয় সোমনাথে। মিস্টার কুল, আমার কিন্তু খুব ভয় ভয় করছে। কেন আবার ভয় কেন? প্রিয়াঙ্কা দিদিকে আমার খুব ভয় করছে। ভয় কথা তুমি জয় করো, করো না? তোমার তো ভাটিগো আছে। হ্যাঁ, তো সেই ভাটিগো থাকা সত্ত্বেও শাড়ি বেয়ে নেমে কে এসেছিল? সে তো তোমার পাশে থাকবো বলে। হ্যাঁ, তো পাশেই তো আছি। সত্যিটা গোপন করলে কি পুরোপুরি পাশে থাকা হয় মিস্টার কুল? আমি চাই না আমি তোমাকে আর বাবাকে ভুল বুঝি। সত্যিটা আমি জানবই জানবো, আমাকে জানতেই হবে, না হলে উনি আর আমি কেউই শান্তি পাবো না। আমাদের সম্পর্কে কোনো চিহ্ন ধরে মহারানী। এবার আমার কেমন ভয় ভয় করছে। মহারাজের বাবা ইঞ্জিনে দাঁড়িয়ে থেকে নতুন ট্রেন চালকদের প্রশিক্ষণ দিতেন পূজা। উনি কবে রিটায়ার করেছিলেন, মানে কোন তারিখে রিটায়ার করেছিলেন? কি এত ভাবছো মিস্টার কুল? না মানে ওই লাস্ট কয়েকদিন ধরে যেটা যাচ্ছে সেটাই ভাবছিলাম। আচ্ছা, বাবা কোন পদে চাকরি করতেন? বাবা তো ইঞ্জিনিয়ার। নতুন ট্রেন চালকদের ট্রেনিং দিতেন? বাবা কি ইঞ্জিনে দাঁড়িয়ে নতুন ট্রেন চালকদের প্রশিক্ষণ দিতেন?
তোমাকে এভাবে কখনো দেখিনি মিস্টার কুমার। কিভাবে? এভাবে চোখে চোখ না রেখে কথা বলতে। এই তো তাকালাম। তাহলে বলো, বাবা কবে রিটায়ার করেছিলেন? গত বছর। কোন তারিখের লাস্ট ডিউটি ছিল? বাবার রিটায়ারমেন্টের এক্সাক্ট ডেটটা কেন জানতে চাইছে পূজা? তাহলে কি পূজা পুরোটা জেনে গেছে, নাকি অত সত্য জানে? মাধুরী তার মানে কিছু একটা বলেছে পূজাকে। আমাকে মাধুরীদি বলেছে। কি বলেছে মাধুরী? এখানে নয়, বাড়ি ফিরে তারপর বলবো। আমি জানি তুমি মিথ্যে কথা বলো না, কিন্তু সত্যি কথাও অনেক সময় গোপন করে যাও। আমি প্রতিজ্ঞাবদ্ধ। কি? কিসের প্রতিজ্ঞা? আমার সত্যিটা সামনে আসতে না দেওয়ার প্রতিজ্ঞা। আর সেটা বাবার রিটায়ারমেন্টের ডেট গোপন করার বিষয়? না, তা নয়। তবে সব মানুষেরই কিছু গোপন কথা থাকে, আর সেগুলো খুঁড়ে বের না করাই উচিত। আমি কিন্তু আবারও বলছি, যদি কখনো এমনটা আমি জানতে পারি যে তুমি আর বাবা আমার কাছ থেকে এমন কিছু লুকিয়ে গেছো যা জানা আমার সত্যি দরকার ছিল, তাহলে কিন্তু আমি অন্য জল স্পর্শ করব না। পূজা, এই কথাগুলো তুমি সন্ধ্যাবেলায় আমাকে বলেছো। তাহলে বলো, বাবা কবে রিটায়ার করেছিলেন? কি হলো বলো? 31 মে। 31 মে? মানে আমার বাবার মৃত্যুদিন? এটা কেমন কোইন্সিডেন্স? এসো এসো এসো। ভাই, তোমরা কি টেনশনে আছো কোনো? হ্যাঁ, আছে। মাধুরীকে খুব খুশি মনে হচ্ছে। কারণটা কি? হ্যাঁ, আমার আর পূজার টেনশনের কথা শুনে? তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের টেনশনে আমি কেন খুশি হতে যাব বলো? তাহলে আপনি মানছেন মহারাজ, পূজা এরা দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ? এই কথাটা তো দিনের আলোর মতন সত্যি। দিনের আলোর মতো আরো অনেক কিছুই সত্যি প্রিয়াঙ্কা দিদি, কিন্তু সেগুলো সব সময় সবার সামনে আসতে দেওয়া হয় না। ব্যাস, তাহলে আর কি, দিনের আলো ফোটার অপেক্ষা করুন। কোনো সত্যি যদি সামনে আসতে চায় তাহলে সেটা কোনো কিছু দিয়েই লুকিয়ে রাখা যাবে না।
মাধুরী কি আপনাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে? হ্যাঁ ভাই, মাধুরীদি তো নিজেই এ বাড়ির অতিথি, উনি তো ভালো করে চেনেনই না এই বাড়িটা। যা চিনি সেটাই যথেষ্ট। না, যথেষ্ট নয়। আপনি আমার সাথে চলুন প্রিয়াঙ্কা দিদি, আমি আপনাকে আপনার নতুন সংসার ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ প্রিয়াঙ্কা বৌদি, আপনি পূজার সাথেই যান, কারণ পূজা এই বাড়ির বউ, অতিথি নয়। আমি এই বাড়িতে পার্মানেন্টলি থাকতে এসেছি মহারাজ। আপনাকে বাড়ি পাঠানোর সময় ওভারডিউ হয়ে গেছে মাধুরী। মাধুরীদি, আপনার বাড়ির লোকেরা ভাববেন আপনি ঠিকানা বদলেছেন। মাধুরী, আপনার জিনিস গুছিয়ে রাখবেন। এ বাড়িতে আসার সময় ওনার হাতে বিশেষ লাগেজ ছিল না। ব্যাস, তাহলে তো ভালোই হবে। আগামীকাল সকালে আমি আপনাকে ওই গ্রামে যাওয়ার বাসে তুলে দেবো। আমিও অনেক সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করে দেবো। নিজেদের মধ্যে যতই টেনশন থাকুক না কেন, বাইরের লোকের সামনে সেটা প্রকাশ করছে না পূজারাজ। পূজা প্লাস মহারাজ, পূজারাজ। ভালোই নাম দিলি প্রিয়াঙ্কা।